রেফারির মারো সুদি জিগুন রেফারি লে এতদিন বগর বগর হুন্দাইছত আজকে রেফারির মারো হুন্দাই الحكم نوفر نوفر ريفري نوفر ظالم ظلم مبين ফুটবল ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক এবং নাটকীয় এক অধ্যায়ের সাক্ষী হয়ে উঠল আজ পুরো বিশ্ব। 2026 ফিফা বিশ্বকাপের গ্র্যান্ড ফাইনালে স্পেনের বিপক্ষে 1-0 গোলে হারের মধ্য দিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার হাত থেকে ট্রফি ফসকে গেল। কিন্তু মাঠের ফলাফল ছাপিয়ে এখন সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ম্যাচের বিতর্কিত রেফারি এবং ফুটবল জাদুকর মেসির আবেগঘন কান্না ভেজা সাক্ষাৎকার। ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই ভেঙে পড়ে কাঁদতে থাকা মেসি সংবাদ সম্মেলনে এসে রেফারির বিরুদ্ধে এমন কিছু গুরুতর অভিযোগ তুলে ধরেন যে পুরো ফুটবল দুনিয়ায় তোলপাড় হয়ে গেছে। মেসি স্পষ্ট ভাষায় উত্তেজিত কণ্ঠে বলেছেন, রেফারি তাদের সঙ্গে চরম অন্যায় ও পক্ষপাতমূলক আচরণ করেছেন। তার অভিযোগ, এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকের টানা তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ম্যাচ শুরু থেকেই তীব্র উত্তেজনা ছিল। গ্যালারি জুড়ে আকাশি সাদা ও লাল জার্সির সমুদ্র। বিশ্বের লাখো কোটি দর্শক টিভির পর্দায় চোখ রেখেছিলেন। সবার মনে একটাই প্রশ্ন, মেসি কি শেষ বিশ্বকাপের টানা দ্বিতীয়বার সোনালি ট্রফি উঁচিয়ে ধরতে পারবেন, নাকি স্পেনের তরুণ তারকারা তা ছিনিয়ে নেবেন? নির্ধারিত 90 মিনিটে কোনো দলই গোল করতে পারেননি, তবে মাঠের লড়াই ছিল অসাধারণ। স্পেনের লামিন ইয়ামালের নেতৃত্বে একের পর এক তীব্র আক্রমণ, টিকি-টাকা পাসিং এর জাদু। অন্যদিকে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের অসাধারণ সেভ ম্যাচকে মহাকাব্যিক করে তুলেছিলেন। প্রথমার্ধ থেকেই রেফারির আচরণে স্পষ্ট পক্ষপাতিত্ব লক্ষ্য করা যাচ্ছিল। স্পেনের খেলোয়াড়দের স্পষ্ট ফাউল, এমনকি মেসির উপর বক্সের বাইরে করা মারাত্মক ট্যাকেল তিনি উপেক্ষা করেন। অথচ আর্জেন্টিনার খেলোয়াড়দের সামান্য একটু ধাক্কাতেই বারবার বাজিয়ে খেলার গতি নষ্ট করে দিচ্ছিলেন রেফারি। রদ্রিগো, ডি পল ও ম্যাক অ্যালিস্টারের মাঝমাঠে বল ধরতে দেওয়া হচ্ছিল না। প্রতিটি বল দখলের লড়াইয়ে স্পেনের পক্ষে সিদ্ধান্ত আসছিল। গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকরা ক্ষোভে ডুবো দিচ্ছিলেন। খেলার ভাগ্য পুরোপুরিভাবে বদলে যায় দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে। 90 মিনিটের খেলা শেষ হওয়ায় 3 মিনিট পর যখন ম্যাচ অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল, তখনই ঘটে সেই চরম বিতর্কিত ঘটনা। আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ স্পেনের এক মিডফিল্ডারের পায়ে একটি অসাধারণ ট্যাকেল করেন। এটি এমন একটি ফাউল ছিল না যার জন্য সরাসরি লাল কার্ড দেওয়া উচিত, বড়জোর হলুদ কার্ড হতে পারত, কিন্তু রেফারি কোনো ডিএআর চেক ছাড়াই পকেট থেকে লাল কার্ড বের করে এনসোকে মাঠ থেকে বের করে দেন। স্টেডিয়ামের সবাই এক মুহূর্তের জন্য সাইলেন্স হয়ে যায়। কোচ লিওনেল স্ক্যালোনি টাচ লাইন থেকে তীব্র প্রতিবাদ জানান। বদলি খেলোয়াড়রা মাঠে ঢুকে ডিএআর দেখার দাবি জানান, কিন্তু রেফারি তার সিদ্ধান্ত অনড় থাকেন। ফুটবল বিশেষজ্ঞরা বলেছেন, ফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ ম্যাচে এমন অসাধারণ ফাউলে সরাসরি লাল কার্ড দেওয়ার সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ছিল। এই একটি সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনার কৌশল ভেঙে পড়ে। ক্লান্ত শরীর নিয়ে স্পেনের পজিশনাল আক্রমণ সামলানো কঠিন হয়ে পড়ে। তবুও ডি পল, লিসান্দ্রো মার্টিনেজ ও এমিলিয়ানো মার্টিনেজ শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত সময়ে 106 মিনিটে স্পেনের উইঙ্গার ফেরান টোরেস বক্সের ভেতর থেকে এক দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন। বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গে মেটলাইফ স্টেডিয়ামের পিনপতন নীরবতায় নেমে চলে আসে। 10 জনের আর্জেন্টিনা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়, আর সমতা ফেরাতে পারেনি। কোনো লাভ হয়নি লাস্টে অ্যাটাক করে। মেসির টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আশা সবকিছুই স্পেনের আক্রমণ ও রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কাছে হার মেনে গেল। ম্যাচের শেষ বাঁচতেই স্পেনের শিবিরে উল্লাস ঝড় ওঠে। অন্যদিকে আর্জেন্টিনার ডাগ আউটে নেমে আসে হৃদয় বিদারক নীরবতা।
ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনালে এমন করুণ পরাজয় দেখে মাঠের মধ্যে অঝরে কাঁদতে থাকেন লিওনেল মেসি, যে মেসিকে বিশ্ব চেনে শান্ত, অবিচল, জাদুকর হিসেবে। তিনি আজ শিশুর মতো কাঁদছেন। সতীর্থরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তার চোখের জল থামছিল না। এমিলিয়ানো মার্টিনেজ মাটিতে মাথা গুঁজে কাঁদছিলেন। গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের চোখেও অশ্রুঝরা দেখা যায়। সবাই বুঝতে পারছিল আর্জেন্টিনার প্রতিপক্ষের কাছে হারেনি, হেরেছে ফুটবলের নোংরা রাজনীতি ও পক্ষপাতের কাছে। সংবাদ সম্মেলনে এসে কান্না ভেজা চোখ, ক্ষুব্ধ কণ্ঠে মেসি রেফারিকে সরাসরি দায়ী করেন। এত বছরের শান্ত স্বভাবের মেসি এই উগ্র রূপ দেখে পুরো বিশ্ব অবাক। তার বিস্ফোরক মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া আর্জেন্টিনার সমর্থকদের ক্ষোভের বন্যা বইছে। অনেকে বলেছেন 11 জনের আর্জেন্টিনার বিপক্ষে জেতা কঠিন, জেনেই বাইরে থেকে এমন ষড়যন্ত্র করা হয়েছে। সাধারণত ফুটবল ভক্ত থেকে শুরু করে সাবেক কিংবদন্তি খেলোয়াড়রাও রেফারির এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। জাস্টিস ফর আর্জেন্টিনা হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে উঠেছে। ফিফার নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সবাই দাবি করতেছে ফুটবল সৌন্দর্য রক্ষার এই দুর্নীতিগ্রস্ত রেফারির বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এই ঘটনা ফুটবলারদের ভক্তদের মনে দীর্ঘদিনের ক্ষত রেখে যাবে। মেসি শেষ বিশ্বকাপ এভাবে শেষ হওয়া কোনোভাবে মেনে নেওয়া যায় না। ফুটবলের ন্যায় বিচার জন্য সবাইকে সোচ্চার হতে হবে। এই বিতর্ক এখন শুধু আর্জেন্টিনা স্পেন ম্যাচের মধ্যে সীমাবদ্ধ নয়। পুরো ফুটবল সম্প্রদায় এখন ফিফার রেফারিং সিস্টেম নিয়ে নতুন করে ভাবছে। অনেক বিশ্লেষক মনে করেন এমন উচ্চ পর্যায়ে ম্যাচে ডিএআর ছাড়া এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। মেসির কান্না শুধু একজন খেলোয়াড়ের নয়, কোটি কোটি সমর্থকের হৃদয়ের কান্না। যারা বছরের পর বছর ধরে তাকে সমর্থন করছেন তাদেরও এই অন্যায় মেনে নিতে কষ্ট হচ্ছে। স্পেন অবশ্য যোগ্য দল হিসেবে ভালো খেলেছে, কিন্তু এ জয়ের স্বাদ অনেকের কাছে বিষাদ লেগেছে বিতর্কের কারণে। মেসি তার ক্যারিয়ারের শেষ পর্যন্ত এসে এমন একটি বিতর্কের পরাজয় শিকার হওয়া ফুটবল প্রেমীরা মহার মতো শোকে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় এখন হাজারো ভিডিও, মেম ও পোস্ট ছড়িয়ে পড়েছে যেখানে রেফারির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তো ফুটবল প্রেমী ভাইরা, আপনাদের কাছে এই ফাইনালটি কিরকম মনে হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। এবং এটা কি অন্যায় হয়েছে না ফেয়ার খেলা হয়েছে, মানে রেফারি কি ফেয়ার ছিল নাকি, এটা একটু কমেন্টে বলবেন আপনাদের কাছে কি লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।